মামুনকে ধর্ষণ করছে, মামুন লায়লাকে ধর্ষণ করছে। তো আপনারা যে বিষয়টা শুনছেন জানেন, বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদের। বিষয়টা হচ্ছে যে এরকম, মামুনের মা বলছে যে মামুনকে বিয়ের প্রস্তাব দিছে লায়লা। লায়লা মামুনের বিয়ের প্রস্তাব দেওয়ার পরে মামুন বলছে যে তুমি তো আমার মা, ভাই, বাপ কেউরে দেখতে পারো না, তুমি একটা 10 তলা বিল্ডিং মোর নামে লিখে দেবা, মোর মা, ভাই, বাপ ভাড়া উঠাবে, সেই ভাড়া দিয়ে এরা চলবে, খাবে, ঠিক আছে। আর মামুনের মা বলছে তারপর তুমি বগলের তলে নিয়ে বউরে নিয়ে গড়ো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই হিসাব করিয়া আর কি বিল্ডিংটা চাইছিল মামুন। চাওয়ার পরে মামুনে বলছে আচ্ছা ঠিক আছে, তুমি মরে বিয়ে হলে ওই বিল্ডিং লিখে দেবো আনে। হ্যাঁ, তুমি ওই তোমার জন্মদিনের সময় এই বিল্ডিংটা আমি লিখে দেবো, 10 তলা বিল্ডিং। তারপরে জন্মদিন গেছে, আরো দিন গেছে, এরপর লিখে দেয় না, বেডি একসে বিয়ে হতে চায়। হম, বিয়ে হতে চায়, তারপর আপনার বিল্ডিংটা লিখে দিল না। বিল্ডিং লিখে না দেওয়ার কারণে মামুন রাগ হইয়া কি হচ্ছে, আর বন্ধুরে ফোন দিছে। বন্ধুরে ফোন দিয়ে বলছে বন্ধু তুমি মোরে লইয়া যাও এখান দিয়ে, মুই ইয়ার এখন থাকবো না, বেডি একসের বিয়ে হতে চায়, বিল্ডিং বিল্ডিং কিছুই দেয় না, কি হরমু কাও, তুমি মোরে লই যাও। তারপরে মামুনের কাপড় চোপড় গুছাইয়া মনে করে যে ওই তোর বন্ধুর লাগে বাইরে এসে, বাইরে উঠার পরে গাড়িতে উঠছে। গাড়িতে ওঠার পরে লায়লা নাকি চুল টুল ধরে টান দিয়েছে। চুল টুল ধরে টান দেওয়ার পরে মামুন আবার করছে কি, ওই মামুনের বউ প্লাস্টিক সার্জারি করা না, ওই 2-3টা ঘুষি মারার পরে কালো স্পট করে গেছে, বুঝলেন। এর পরে স্পট করে গেছে, পরে মিডিয়ায় সবাই তারা ছাড়াইলো যে মামুন পিড়াইছে। ওই বিষয়ে গেল, আবার মিলইয়া গেল। মিলইয়া যাওয়ার পরে এখন মামুন যখন বলছে যে এখন থাকবে না তার সাথে, এরপরে সে প্ল্যান করছে যে মামুন তুই তারপর তুই থাকবি না, দাঁড়া মুই একটা একটু খারাপ কথা বললাম বা কিছু মনে করি না, আরে বেটা তুই থাকবি না, দাঁড়া তোরে এমন কেসে ফাঁসাবো, তুই 3 বছর মোর সাথে থাকছো, ঠিক আছে, মোর নিজের ইচ্ছে সবকিছু করছো, এখন কব যে তুই করে দর্শন করে তারপরে তুই পলাইছো, ঠিক আছে। তারপর মামুনের নামে ওই আর কি মামলাটা এটা করছে। তো আপনাদের কি মনে হয় 3 বছর একসাথে থাকার পরেও আর কি বলছেন তো মানে